পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পথে বাংলাদেশ, জয়ের জন্য দরকার মাত্র 185 রান। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য। সুবিধাজনক জায়গায় বাংলাদেশ। তৃতীয় দিনের শেষেই সেই ইঙ্গিতটা মিলছিল অনেকটা, আর চতুর্থ দিন সেটাই কার্যত স্পষ্ট হলো। আরও একবার বড় রান তাড়া করতে ব্যর্থ হলো পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র 172 রানে অল আউট হয়ে গেল পাকিস্তান টিম। মোহাম্মদ রিজন ও সালমান আগা না থাকলে আরও সমস্যায় পড়তে হতো কিন্তু পাকিস্তান টিমকে। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের দরকার মাত্র 185 রান। উল্লেখ্য, চতুর্থ দিনের শেষে 21 রানে এগিয়ে ছিল পাকিস্তান। তাদের হাতে ছিল 8টি উইকেট। কিন্তু এরকম জায়গায় দাঁড়িয়ে টেস্টে জিততে গেলে পাকিস্তানের টপ অর্ডারকে ভালো রান করতে হতো, তবে সেটা করতে পারলো না কিন্তু পাকিস্তান টিম। সাইম আউফ, সান মাসুদেরা শুরুটা ভালো করলেও বড় রান তুলতে ব্যর্থ। কার্যত আরও একবার ব্যর্থ হলেন বাবর আজম। মাত্র 11 রান করলেন তিনি। এমনকি একটা সময় 81 রানে 6 উইকেট পড়ে যায় পাকিস্তানের। সেখান থেকে দলকে টানলেন রিজওয়ান এবং সালমান। বাংলাদেশের হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই জুটিকে সামলাতে একেবারে হিমশিম খেতে হয় পাকিস্তান ব্যাটারদের। তাদের বিরুদ্ধে লড়াই করলেন মোহাম্মদ রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দিল সালমান আগা। রিজওয়ান অবশ্য ধীরে ধীরে অর্ধশত রানে দিকে এগোচ্ছিলেন, কিন্তু 43 রান করে হাসানের বলে আউট হয়ে পেভিলিয়নে ফিরে যান তিনি। ফলে 145 রানই 9 উইকেট পড়ে যায় পাকিস্তান টিমের। বাংলাদেশের সামনে এই মুহূর্তে লক্ষ্য 185 রান। তবে এই উইকেট ব্যাট করা কিন্তু তুলনামূলকভাবে কঠিন, কিন্তু অসম্ভব নয়। কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জেতে বাংলাদেশ, আর এবার তাদের সামনে সুযোগ এসেছে পাকিস্তানকে পুরো হোয়াইট ওয়াশ করা। বন্ধুরা, আপনাদের কি মতামত? বাংলাদেশ টিম কি পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, বেশি করে কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন।